ইসলামে আমরা কিছু ঢুকতেও দেব না, নতুন করে ইসলাম থেকে কিছু বাদ করতেও দেব না। আমরা হব ইসলামের পাহারাদার। আর কোনো নবী আসার সম্ভাবনা আছে? কোনো সুযোগ আছে? যদি মালি না থাকে বাগান নষ্ট হয়, ফুল বাগানও থাকে না, আম বাগান, কাঁঠাল বাগান, জাম বাগানও থাকে না। তো আলেমরা যদি পাহারাদারি না করে ইসলামের যে মৌলিকত্ব সেটা নষ্ট হয়ে যাবে। এজন্যই কথাগুলো আমাদের বলতে হয় যে আমরা দেখলাম নতুন নতুন ঢুকছে, আমলের ক্ষেত্রে বেদাত, চিন্তার ক্ষেত্রে বেদাত ঢুকছে, আবার বিভিন্ন কাহিনীর ক্ষেত্রে বেদাত, যেটা মেয়েরাজের ভিতরে ঢুকলো আমি কিছু বললাম। আর বাদ পড়তে দেখলাম কোরআনের অসংখ্য বিধান। চোর ধরে হাত কাটার আইনটা একসময় কি ছিল না? নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। কিন্তু পরবর্তীতে এই আইনটা কারা তুলে দিল? ডক্টর কামাল মিয়া যখন সংবিধানটা লেখে 72-তে, তখন ফৌজদারি বিধানের অন্তর্ভুক্ত করে এটাকে ঢুকাইতে পারত, কিন্তু আমাদের নেতারাও ঢুকাইল না, উনিও ঢুকাইলেন না। অথচ 72 থেকে আজ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে 18 বার। এই 18 বার যারা চেঞ্জ করছে, পরিবর্তন করছে, চোর ধরে হাত কাটার আইন তারা কি ঢুকাতে পারতেন না? কিন্তু কেমনে ঢুকাবেন? আমাদের অনেক নেতা নিজে তো চুরি করে দেশের টাকা কানাডা পাঠাইয়া বেগম পাড়া বানায়। এজন্য ওনাদের থেকে আমরা এটা আশা করতে পারি না। স্বাভাবিকত পুরুষ গরু থেকে দুধ আশা করা যায় না, তাল গাছে বেল আশা করা যায় না। যারা নিজেরা চোর তারা কখনো কোরআনের আইনের পক্ষে আসবে এটা আশা করা যায় না। যদি ইউটিউবি মাথায় দিয়া কয় আর কি যে আমরা ইসলামের পক্ষে চলে আইছি, এগুলো সাময়িক তাসবিহ আর ফট্টি। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের যে বিধানগুলো চলে গেল আমরা এগুলো ফিরিয়ে আনতে চাই। এটাকে আপনি রাজনীতি মনে করলে আমার কি করার আছে? আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে, এটা তো আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ঠিক নয় কি? তবে আমরা আশাবাদী। স্যার এসেছেন, আলোচনা সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, স্যারের কথা শুনবো বলে। অনেক বড় শিক্ষিত মানুষ, প্রাজ্ঞ পণ্ডিত মানুষ, উনি কিছু নসিহা আপনাদেরকে করবেন, কিছু ফরমালিটিজ এখানে আছে। যেহেতু উনি বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো উনার অধীনে। ফাজিল কামিল, উনি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি। চরম ব্যস্ততার মাঝেও স্যার এখানে সময় দিয়েছেন। এই জন্য স্যার থেকে আমরা কথা না শুনে উঠব না, বলেন ইনশাআল্লাহ। তা আমি শেষ করছি, আমরা কেন আশাবাদী? ইংরেজি একটি প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। আমরা জুলাই বিপ্লবের পর দেখেছি এদেশ থেকে রাম এবং বামেরা পালিয়ে গেছে। যেই বামদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে ইসলামের নাম নেয়া যেত না, ওই বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহ এখন ইসলামওয়ালাদের হাতে তুলে দিছে। এই হাসানুল কিনু, এই রাশেদ খান মেনন, এই মুজাহিদুল ইসলাম সেলিম, যারা নিজদেরকে লেফটিস্ট বলতো, তারা এবং তাদের সেলাফেলারা ইসলামওয়ালাদেরকে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে খেদাইয়া দিত। ইসলামের নাম নেয়ার পরিবেশ ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ইনু মেনন আছে জেলে, আর যারা রামপন্থী, ইন্ডিয়াপন্থী, তাদেরকে শেল্টার দিত, তারা আছে দিল্লিতে। এখন বাংলাদেশ কোরআনওয়ালা, বিসমিল্লাহওয়ালাদের হাতে অলরেডি চলে এসেছে। জাকসু, চাকসু, রাকসু, যোগসু সহ 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রমাণ করছে বাংলাদেশ ইসলাম আসছে, ঠেকাতে পারবে না। এখন আমাদের কি করতে হবে? এখন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মাথা তুলে দাঁড়াতে হবে। এখন যারা বিসমিল্লাহওয়ালা, আমরা বিসমিল্লাহর পক্ষের লোকদেরকে বলতে চাই, বিসমিল্লাহর পরে নামাজ কি শেষ হয় না শুরু হয়? কথা বলতে হবে, শেষ হয় না শুরু হয়? তো বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা নাই, সূরা ফাতিহার পরে অন্য সূরা নাই। সুতরাং বিসমিল্লাহওয়ালা মানে তো কোরআনওয়ালা। তো আমরা তো কোরআনের কথাই বলছি। কোরআন সমাজে এসে গেলে চুরি ডাকাতি আর থাকবে না, দরজা খুলে ঘুমাতে পারবে, ঘরে আর চুরি হবে না। আমরা সোনার বাংলা পাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মেরাজ নিয়ে বিজ্ঞানীদের, আধুনিক বিজ্ঞানীদের যে প্রবলেমগুলো, তাদের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমি তুলে ধরলাম, জবাব আজকে আর নাই দিলাম।
আমার লিখা মেয়েরাজের বইটি গাড়িতে আছে, কেউ চাইলে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ, সুযোগ থাকলে করবেন, না হয় অনেক রাইটার লিখেছে। এই বিজ্ঞানীদের যেই অযৌক্তিক প্রশ্ন বলবো আমি, এগুলোর যুক্তি দলিল ইসলামে অবশ্যই আছে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ মুসলিমে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি রজব মাস চলছে, আজকে রজবের 24 তারিখ। 26 তারিখ দিবাগত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনা মেরাজ সংঘটিত হয়েছে। অধিকাংশ ঐতিহাসিকের মতামত মেরাজ হচ্ছে আল্লাহর নবীর জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। রাসূলুল্লাহর জীবনে মুজিজার সংখ্যা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেছেন 1100-র বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সব নবীকে মুজিজা দিয়ে নবুয়তের পক্ষে সহযোগিতা করেছেন, তাই সব নবীর জীবনে মুজিজা ছিল। তবে সবচেয়ে বেশি মুজিজা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। আর উনার জীবনে যত মুজিজা ছিল, মেরাজ অন্যতম সেরা মুজিজা। এই মেরাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নবীর উপর তিনি যে সেরা নবী সেটা প্রমাণিত হলো। এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতের অপার দিগন্ত উন্মোচিত হলো। এই মেরাজের মাধ্যমে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ঈমানের পর সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ফরজ করলেন। এই মেরাজের রাতে যেই জান্নাত দেখার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা পাগল পাড়া, এই মেরাজের রাতে সশরীরে জীবিত অবস্থায় প্রিয় নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখালেন। এই মেরাজের সাথে জড়িয়ে আছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এবং এই মেরাজ আল্লাহ তাআলা প্রিয় নবীকে তার মালাকুত, তার জাবারুত দেখালেন। এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বুঝাইয়া দিলেন আল্লাহর ক্ষমতা এত বেশি, তার ক্ষমতার সামনে দুনিয়ার কারো কোনো ক্ষমতাই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে কাফেরদের বাধার সম্মুখীন হয়ে তিনি কিছুটা মাঝে মাঝে ভয় পেতেন, তিনি কিছুটা টেনশন করতেন। এজন্য নবুয়তের 10ম সনকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হুজন, দুশ্চিন্তার বছর। কারণ সেই বছর নবীজি জেলখানা থেকে বের হলেন। 3 বছর জেল খাটার পর, জেলখানা থেকে বের হওয়ার মাত্র 2 মাস পর নবীজির সবচেয়ে বড় সঙ্গী, সাহায্যকারী, অত্যন্ত আপনজন, আপন চাচা আবু তালেব মারা গেলেন। ওই নবুয়তের 10ম সনে আবু তালেবের ইন্তেকালের কিছুদিন পর নবীজির প্রথম জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। সব মিলিয়ে নবীজি মেরাজের আগে বিভিন্ন পরিস্থিতিতে বিধ্বস্ত ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। আর সবচেয়ে বেশি দুশ্চিন্তা এসেছিল নবুয়তের 10ম সনে।
এই জন্য ইসলামের ইতিহাসে ওই বছরের নামে হলো আমুল হুজন, দুশ্চিন্তার বছর। কিন্তু মেরাজ থেকে ফিরে আসার পর হিজরত সংগঠিত হলো। মেরাজ হলো নবুয়তের দ্বাদশ সনে, হিজরত হয়ে গেল নবুয়তের ত্রয়োদশ সনে। হিজরতের রাতে হযরত আবু বকর প্রিয় নবীর সঙ্গী ছিলেন গারে সাউরে। ইদহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি যখন আবু বকর সহ গারে সাউরে অবস্থান করছিলেন 3 দিন, কাফেররা খুঁজতে খুঁজতে সেখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে বললেন, রাসূল, কাফেররা তো আমাদেরকে খুঁজতে এখান পর্যন্ত চলে এসেছে, তারা তো আমাদেরকে দেখলে ধরে নিয়ে যাবে, জুলুম অত্যাচার করবে। তখন নবীজি কি জবাব দিলেন? ওনার জবাবটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করছে, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। নবীজি আবু বকরকে বলেন, আবু বকর দুশ্চিন্তা করিও না। নবুয়তের 10ম বছরের নাম দুশ্চিন্তার বছর। নবীজি নিজে দুশ্চিন্তা পড়লেন। এটা হলো মেরাজের আগে। কিন্তু মেরাজে যাইয়া নবীজি আল্লাহর এমন ক্ষমতা দেখেছেন, মালাকুত জাবারুত দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। আল্লাহর ক্ষমতার উপরে নবীজির আস্থা বিশ্বাস এমন বাড়া বেড়ে গেল, আজকে গারে সাউরে কাফেরদের পা দেখা যায়, তারা খুঁজতে এসেছে, গুহা থেকে তাদের পা দেখা যাইতেছে। আবু বকর বলে, হুজুর তারা তো এসে গেছে। আমার রাসূল জবাব দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তার কোনো দরকার নাই, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছে কে? জোরে বলেন না, কে? আল্লাহ। নবীজি আল্লাহ তাআলার কুদরত দেখে এতটাই তিনি মুতাওয়াক্কিল হলেন যে, ভরসাকারী আস্থাভাজন হলেন যে, তিনি বললেন আবু বকরকে, আল্লাহ যার সাথে থাকে তার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে মেরাজের মাধ্যমে আল্লাহর উপর প্রিয় নবীর তাওয়াক্কুল বেড়েছে। মেরাজের মাধ্যমে প্রিয় নবীজি সেরা নবী, এটা প্রমাণিত হয়েছে। এই মেরাজের অনেকগুলো দিক, যার কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে মেরাজ প্রসঙ্গে একাধিক সূরার অনেকগুলো আয়াতে আল্লাহ নিজে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তো যেহেতু রজব মাস, আমাকে প্রিন্সিপাল স্যার এবং মাদ্রাসার সম্মানিত সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ ভাই অনুরোধ করলেন যে আপনি একটু মেরাজ প্রসঙ্গে কথা বলেন, এবং মেরাজ নিয়ে আমার লেখা বই আছে, যেটা আমি আজ থেকে 15 বছর আগে লিখেছি, এবং আমার জীবনের প্রথম বই। আমার লেখা 9টা বই আলহামদুলিল্লাহ ইতোমধ্যে পাবলিশড হয়েছে। এটা হলো 2010-এ আমার লেখা প্রথম বই। এই বইটি নিয়ে আমি 4 বছর গবেষণা করে তারপর লিখেছি। এজন্য এই বইটি বাংলা ভাষায় মেরাজের ব্যাপারে অনন্য। আজ পর্যন্ত আমার দেখায় বাংলা ভাষাতে মেরাজ নিয়ে এতটা দালিলিক কোনো বই এখন পর্যন্ত আমি আর দেখিনি, আলহামদুলিল্লাহ। তাই আমাদের সভাপতি সাহেব বললেন, যেহেতু এ নিয়ে আপনার গবেষণা আছে আর মেরাজ মাত্র 2 দিন পরেই, তা আমরা এই প্রসঙ্গে কিছু কথা শুনতে চাই। আমিও ভাবলাম, যেহেতু রজব মাস, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ, হালাম হালাল, পর্দা ইত্যাদি আলোচনা তো সব মাহফিলে হয়, কিন্তু মেরাজের আলোচনা তো বছরে 1-2 বারই হয়।
তো যেহেতু আল্লাহ নিজে কয়েকটি সূরাতে মেরাজ প্রসঙ্গে কথা বললেন এবং নবীজির 50 জনের মতো সাহাবী শুধু মেরাজের হাদিস বর্ণনা করেছে, সুবহানাল্লাহ পড়ে। একটা বিষয়ে এত সাহাবী কোন হাদিস বলা এটা খুবই কম। এজন্য মুহাদ্দিসগণ বলেন যে মেরাজের হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। তাই মেরাজকে অস্বীকার করলে ঈমান থাকে না, সে পথহারা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ইসরা কোরআন দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে রাতের বেলায় প্রিয় নবী মসজিদ আকসা পর্যন্ত গিয়েছেন। এটা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এটা কোরআন দিয়ে প্রমাণিত। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। করলে কোরআন অস্বীকারী, সাথে সাথে ঈমান। আর মসজিদে হারাম থেকে মসজিদ আকসার পর সেখান থেকে নতুন আরেকটা সফর শুরু। ওটা হলো আকাশ সফর, উদ্ধালক সফর। এটার নাম হলো মেরাজ। ওই মেরাজ 50 জনের মতো সাহাবী থেকে হাদিস দ্বারা বর্ণিত, প্রমাণিত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মাঝে তিনি মেরাজ প্রসঙ্গে নিজে 25 জন সাহাবী থেকে হাদিস এনেছেন শুধু এক তাফসীরেই। তো মেরাজের কতটা গুরুত্ব থাকলে কোরআনে আছে, হাদিসে আছে, অর্ধশত সাহাবীর বর্ণনা আছে। এতে বোঝা যায় আল্লাহর কর্তৃক আলোচিত, নবী কর্তৃক আলোচিত ঘটনা আমাদের মাঝেও আলোচিত হওয়া দরকার আছে না নাই? নবীজির প্রতি আমাদের ঈমান আরো বাড়বে, শ্রদ্ধা আরো বাড়বে। আল্লাহর প্রতি, আল্লাহর কুদরতের প্রতি ঈমান আরো বাড়বে। নবীজি তিনি সব নবীদের নেতা, এটা মেরাজ দিয়ে প্রমাণ। আরো হাদিস তো আছেই। মেরাজ হচ্ছে অন্যতম সেরা প্রমাণ। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আল্লাহ কোন নবীকে আর মেরাজ ঘটান নাই, কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। এটা হচ্ছে আমাদের নবীর জন্য আলাদা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়ে। এটা তার শ্রেষ্ঠ হওয়ার একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হলো আল্লাহ তাআলা আকাশে শুধু আমাদের নবীকে নেন নাই, আকাশে আরো নবীদেরকেও নিছেন। কিন্তু কোন নবীকে আকাশ পার করান নাই। সপ্ত আকাশ পর্যন্ত নবীদের যাওয়া শেষ। ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আসমানে উঠেছেন এবং তিনি আসমানে এখনো জিন্দা আছেন। কিয়ামতের আগে তিনি আবার জমিনে অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম সহ নবী ঈসা তারা দুজনে মিলে দাজ্জালকে হত্যাও করবেন। আকাশে নবী ঈসা উঠেছে, কিন্তু রাসূল বলেন আমি নবী ঈসাকে দেখেছি দ্বিতীয় আসমানে। আর আমাদের রাসূলের মেরাজ হয়েছে 7 আকাশের উপরে। ঈসা আছে কোন আসমানে? কথা বলে না, এই মাত্র আমি কইছি, আমার লগে লগে কইয়া। ঈসা আলাইহিস সালাম কোন আসমানে? হযরত আদম আলাইহিস সালামও মৃত্যুর পর আল্লাহ ওনাকে আসমানে তুলে নিছে। হযরত আদমকে প্রিয় নবী মেরাজের রাতে প্রথম আসমানে দেখেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিছে মৃত্যুর পর। উনাকে নবীজি তৃতীয় আসমানে দেখেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে প্রিয় নবীর সাক্ষাৎ হয়েছে চতুর্থ আসমানে। হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো, সাক্ষাৎ হলো
ওই 50 ওয়াক্ত নামাজ কমানোর জন্য মুসা নবী রাসূলকে পরামর্শ দিয়েছে। সেখান থেকে 5 ওয়াক্ত নবী মুসার সাথে সাক্ষাৎ হলো 6ষ্ঠ আসমানে। নবীজি 7ম আসমানে যায়া দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোন আসমানে? কথা কয় না কেন ভাইয়েরা? 7ম। নবীদের যাওয়া শেষ। এখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে তার উপরে নিয়ে গেলেন। লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। কোরআন দ্বারা প্রমাণ, আমার রাসূলকে আল্লাহ 7ম আকাশ পার করায়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন, সবার উপরে। তাহলে মিরাজ দ্বারা প্রমাণ হলো আমাদের নবীদের সম্মান সব নবীর উপরে। এটা আমাদের গর্বের ব্যাপার, এটা আমাদের অহংকারের ব্যাপার, এটা আমাদের গৌরবের ব্যাপার যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। মেরাজের রাতে নবীজি যে সেরা নবী তার আর একটা প্রমাণ হাদিসে পাওয়া যায়। সেই প্রমাণটা হলো নবীজি বলছেন, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলাম, ওখানে গিয়ে দেখি যত নবী পৃথিবীতে এসেছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, নবী মুহাম্মদকে ইস্তেকবাল দেওয়ার জন্য আল্লাহ সকল নবীকে মসজিদ আকসার মাঝে পাঠাইয়া দিছে। সব নবী আগে মসজিদ আকসার মাঝে হাজির। নবীজি বলেন যে আমাদের কোনো একজন আজান দিলেন, আজানের পর আমরা 2 রাকাত নামাজ সেখানে পড়লাম। জিবরাইল আমিন এসে আমার হাতে ধরে সব নবীর সামনে দাঁড় করাইয়া বলে, আপনি হবেন সব নবীর ইমাম। আমি তাদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। প্রমাণ হয়ে গেল মেরাজের রাতে আমাদের নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। মেরাজ এক বিস্ময়কর ঘটনার নাম। এমন বিস্ময়কর ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টি আছে আমার জানা নাই। নবীজির জীবনে আরো অনেক ঘটনা তো ঘটেছে। উনার আঙ্গুলের ইশারা চাঁদ 2 টুকরা হয়েছে, শাক্কাল কামার, চাঁদ 2 টুকরো হয়েছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অন্য নবীর জীবনে মুজিজা ছিল। নবী মুসার হাতের লাঠি মাটিতে ফেলে দিলে অজগর সাপ হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, তিনি অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন 40 দিন, আগুন তার চামড়া, তার পশম, তার গায়ের জামাও টাচ করে নাই। এটাও মুজিজা। ইউনুস আলাইহিস সালাম, এখানে আধা মাইল দূরে না রে ভাই। ইউনুস আলাইহিস সালাম উনি মাছের পেটে ছিলেন 40 দিন। কয়দিন? বের হলেন কি মৃত না জীবিত? এটা উনার মুজিজা। আল্লাহ তাআলা ইউনুস নবীর মাছের পেটে থাকার কথা কোরআনে বলছেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনুস নবী মাছের পেটে ছিল, আল্লাহ নিজে কোরআনে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ছিলেন, সেটাও আল্লাহ কোরআনে বলে। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলে এটা সাপ হয়ে যেত, এটাও কোরআনে আছে। কিন্তু কোন মুজিজার বর্ণনায় আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন নাই। শুধুমাত্র মেরাজের আলোচনার শুরুতে আল্লাহ নিজে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দ প্রমাণ করে মেরাজের মতো আশ্চর্য ঘটনা আর নাই। আমরা যখন কোনো খুশির সংবাদ শুনি তখন কি পড়ি? খুশি হলে আমরা আলহামদুলিল্লাহ পড়ি। কি পড়ি? কোন দুঃসংবাদ শুনলে পড়ি ইন্না লিল্লাহ। আর আশ্চর্য হলে পড়ি সুবহানাল্লাহ। মাইকওয়ালা, তোমার আওয়াজ ওদিকে দূরে, কাছে নাই কেন? ফ্যান্ডেল আওয়াজ কত? মানে আমার কানে আসতো মাইক। উত্তম সেটিং মাইক মাহফিলের জন্য খুব জরুরি। কাছ থেকে একটা হরন দাও আমার কানে।
বলছিলাম যে আমরা আশ্চর্য হলে বলি সুবহানাল্লাহ, খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, ব্যথা বেদনায় দুঃসংবাদ শুনলে পড়ি ইন্না লিল্লাহ। তো মেরাজের আলোচনায় যিনি নিলেন তিনি কয় সুবহান, তাহলে বুঝতে হবে এটা আসলেও আশ্চর্য ঘটনা। এজন্য এই ঘটনা কখনো যোগ বিয়োগের অঙ্ক মিলিয়ে বিশ্বাস করা যাবে না। এই মেরাজ নিয়ে আলোচনা শুরু করার আগেই মেরাজে বিশ্বাস করে তারপর আলোচনা শুরু করতে হয়, কারণ এটা কোনোদিন মানুষের ব্রেইনে ধরবে না। তাই মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন মেরাজের ঘটনা শুনেছে, তখন মক্কার কাফেররা মেরাজ বিশ্বাস করে নাই। আরো একটু খবর আছে, মেরাজের ঘটনা শোনার পরে কিছু নও মুসলিম অবিশ্বাস করে তারা মুরতাদ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যে রাতে হলো, ফিরে এসে সকালবেলায় কাবার সামনে বসে আছেন। আবু জেহেল যাচ্ছে, নবীজিকে দেখে আবু জেহেল প্রশ্ন করে, বাতিজা কি খবর, নতুন কোনো খবর আছে নাকি? নবীজির সাথে মজা নিচ্ছে। নবীজি বলে, হ্যাঁ চাচা, একটা তাজা খবর আছে। গত রাতে আমি মসজিদ আকসায় গিয়েছি, তারপরে সেখান থেকে আমি আকাশ ভ্রমণে গিয়েছি। আবু জেহেল শুনে বলে, কও কি, গত রাতে মসজিদ আকসায় গেছ, আবার রাতের বেলা চলেও আসছো? নবী কয়, জি চাচা। আবু জেহেল মনে মনে ভাবে, কত কই যে লোকটা কবি, গণক, জাদুকর, পাগল, আবু বকরকে বিশ্বাস করাইতে পারি না। দিন দিন মুসলমান বাড়তেছে, তার অনুসারী বাড়ে, আজকে এমন এক কথা বেটা কয় যেটা পাগল প্রমাণের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। কারণ আবু জেহেল জানতো এক রাতে মসজিদ আকসায় যাইয়া আসার কোনো সুযোগই নাই। আবু জেহেল সাথে সাথে বলল, ভাতিজা তাহলে কাহিনীটা আমি কিছু লোকজন ডাকতে চাই, তাদের সামনে কইতে পারবানি? এর মানে এ দুরন্দর মনে মনে ভাবে অস্বীকার নি কইরা লাই, কইয়া আবার নি ভিরা যা, এজন্য সাক্ষী বানাই। হাতিমে কাবা দাঁড়ায় আবু জেহেল ডাকে, অমুক আসো, কথা আছে। আর আবু জেহেল মক্কার নেতা, লোকজন দৌড়াই আসলো। নবীজি তাদের কাছে যখন মেরাজের কাহিনী শোনাচ্ছে, তারা হাততালি দিয়ে হাসতেছে। কেউ নিজের বুকের জামা ছিঁড়ে ফেলতেছে, টাইনা বুতাম ছিড়ালায়, কেউ মাথার চুল ছিড়ালায়, কইতাছে সবাই মিলা পাগল, আব্দুল্লাহর বেটা পাগল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা নুজ্জিলা আলাইহিল যিকর ইন্নাকা লামাজনুন। তুমি বলো তোমার কাছে কোরআন নাজিল হয়, ইন্নাকা লামাজনুন, আমরা দেখি তুমি পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ পড়েন। কারণ কি, ডাকসায় নবীজি রাতে গেছে, আসমানে গেছি কি আসমানে যায় নাই, এটা নিয়ে তাদের কোনো মাথা ঘামানোর কারণ নাই। কারণ তখনকার মানুষের আসমানে কেউ যাইতে পারে এটা বোঝেই না। তাই তারা মসজিদ আকসা নিয়ে ভাবতেছে। মসজিদ আকসার দূরত্ব হলো মসজিদে হারাম থেকে 765 মাইল, 1232 কিলোমিটার। তাফসিরে কাশফ প্রণেতা লিখেন, ওই মসজিদ আকসায় যেতে তৎকালে সময় লাগতো 40 দিন। কয়দিন? মাইক ঠিক আছে, এবার আল্লাহর আল্লাহরি করুন। 40 দিন আসতে সময় লাগতো 40 দিন। মোট কত? কথা বলতে হবে তো, কত? তৎকালীন যুগে ঠেলা গাড়িও ছিল না, সাইকেল রিক্সা কিছুই ছিল না। বাহন ছিল 3টা, হয়তো উট, না হয় গাদা, না হয় ঘোড়া। গাদা আর ঘোড়া মরুভূমির বাহন না, পানির পিপাসায় মরে যাবে। তাই মরুভূমির বাহন একমাত্র উট, যেটা একবার পানি পান করলে 2 মাস পানি পান করা লাগে না। সুবহানাল্লাহ।
আমরা যদি পানি পান করি তাহলে আমরা তো 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত পানি না খেলে আমরা মরবো না। রোজার দিনে তো আমরা 15-16 ঘন্টা খাই না, ঠিক না? যে দেশে 22 ঘন্টা লম্বা রোজা, ওরা কি দিনে পানি খায় নাকি? আমরা একবার পানি পান করলে 40 ঘন্টা 50 ঘন্টা আমরাও থাকতে পারি, আর ওট থাকতে পারে লাগাতার 2 মাস। এবং ওটের গতি হলো বড় মন্থর, এটা আস্তে আস্তে চলে, যেই কারণে ওট চলতে সময় লাগে। যাইতে মসজিদে আকসা 40 দিন, আসতে লাগবে 40 দিন। অথচ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কয় গত রাতে গেছে, গত রাতে নাকি আবার আইছে। তারা বিশ্বাস করে না, পাগল বলতেছে। আবু জেহেল বলে, উনার কথাটা সবার আগে আবু বকরকে শোনাও, কামে দিব। সাঁস কাজে লাগাও। একজন দৌড়ে গেল আবু বকর সিদ্দিকের কাছে, তোমার নবী কি কয় শোনো। হাতিমের পাশে দাঁড়ানো আমাদের নেতা আমর ইবনে হিশাম দাঁড়ায় আছে, আবুল হাকাম, আবু জেহেল সেও আছে। আবু বকর সিদ্দিক বলে, কি কথা আমার নবী কয়? তুমি নিজ কানে শুনিও, চলো নেতা তোমাকে ডাকে। আবু বকর সিদ্দিক আসলেন, এসে দেখে হাতিমে অনেক লোক দাঁড়ায় আছে। উনি ভিড় ঠেলে ভিতরে ঢুকলেন, নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহি আইনা কুনতাল লাইলা ইলতামাসতুকা ফি মাকানিক ওয়ালাম আজিদকা। আবু বকর সিদ্দিক নবীর সামনে সেই প্রথমে একটা কথা জিজ্ঞাসা করে সালাম দিয়া, ও রাসূল গত রাতে ছিলেন কোথায়? মক্কার বিভিন্ন জায়গায় আপনারে খুঁজেছি, গত রাতে আপনারে পাই নাই। আমারে না কইয়া কোথাও তো যান না, গত রাতে কোথায় গেলেন? আবু বকর আসার আগে কাফেরদের কাছে নবীজি বলছেন, গত রাতে উনি কোথায় গেছিলেন? জোরে কইতে, কোথায় গেছিলেন? এখন আবু বকর আইসা কয়, গত রাতে পাইলাম না, গেলেনটা কই? তার নবীজির কথার সাথে আবু বকরের কথার মিল আছে না নাই? কাফেররা ডাইকা আনলো কেন? ঘুরতেছে তার উল্টা। নবীজি জবাব দেয়, আবু বকর আমারে তুমি গত রাতে কেমনে পাবে? আমি তো মক্কায় ছিলাম না। আমি এশারের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়েছি, তখনও এশা ফরজ হয় নাই। ওই 2 রাকাত নামাজের নাম ছিল সালাতুল আতামা। ওই 2 রাকাত নামাজ পড়ে আমার স্বাস্থ্য বোন আলীর বোন, আমার স্বাস্থ্য বোন আবু তালেবের মেয়ে উম্মে হানির ঘরে আমি বিশ্রাম করছিলাম। তখন আমার ঘুম ভালো করে আসে নাই, আমি তন্দ্রাচ্ছন্ন, আনা বাইনান নাউমি ওয়াল ইয়াকযা, আমি ঘুম এবং সজাগের মাঝামাঝি তন্দ্রাচ্ছন্ন। এর মাঝে দেখি জিবরিল আমিন আইসা 2জন ফেরেশতা সঙ্গে লইয়া আমার পিঠের নিচে হাত দিয়া আমারে তোলা দিয়া উম্মে হানির ঘর থেকে কাবার হাতিমি নিয়ে আসছে। এখন আমরা যেখানে দাঁড়ানো এখানে এনে আমারে শোয়াইয়া দিছে। তারপর আমার কণ্ঠনালী থেকে আমার বুক পর্যন্ত একবারে সিরে নাভি পর্যন্ত, তারপরে আমার কলপটা বের করে ফেলছে। সোনার একটা তস্তরির মাঝে জমজমের পানি আইনা ঢেলে আমার কলপটাকে ভালো করে পরিষ্কার করে আবার জাগা মতো রেখে জিবরিল হাতটা মোছা দিছে। আমার বুক আবার জোড়া লাইগা গেছে। তারপর আমার কাছে আনছে বুরাক। ওখান থেকে আমি চলে গেলাম মসজিদ আকসা, সেখান থেকে আবার আকাশের দিকে আমার সফর শুরু। নবীজি বলতেছে কাহিনী, আবু বকর শুনতেছে, কাফেররাও পাশে দাঁড়ানো। তারা মনে মনে ভাবে আবু বকর এখনই বলে দেবে এসব কথা মানি না। এক রাইতে 40 দিন 80 দিন, এই 80 দিনের রাস্তা যাইয়া আসা যায় না। তারা বলবে আবু বকরও তাদের মতো কাফেরের মতোই বলবে মানি না, বিশ্বাস করি না। কিন্তু আবু বকর সিদ্দিক অঙ্কের হিসাব মিলায় না, মিলায় না। তিনি মুখের ওপর বললেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনি যা বলেছেন সব সত্য কথা। আবু বকর যখন এই কথা বললেন তখন এবার কাফেররা বলে, আবু বকর এটা কথা হইল?
তোমার ডাইকে আনছি এইটা কর লেগা? আরে বেটা 40 দিনের রাস্তা এক রাতে যায় কেমনে? আবার আইতে লাগে 40 দিন, তো হে বেটা রাতের ভিতরে আইয়ে কেমনে? আবু বকর সিদ্দিক জবাব দেন, আমি তোমাদের মতো নই। তোমরা তো আগে যুক্তি মিলাও, অঙ্ক মিলাও, তারপরে বিশ্বাস করো, কিন্তু আমি তো এই বেটা যা কয় সব বিশ্বাস আগেই করি। উনি বলেছেন আল্লাহ একজন, তোমরা 360 জন, এবং তোমাদের 360 খোদা মক্কার ভিতরে বাহিরে দেখা যায়। আর আমি যে আল্লাহর বিশ্বাস করছি, আল্লাহরে কোনোদিন চোখে দেখি নাই, উনি বলেছেন তাই বিশ্বাস করেছি। উনি বলে ফেরেশতা আছে, না দেখে বিশ্বাস করেছি। উনি বলে জান্নাত জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস করি। যেই নবী জীবনে মিথ্যা কথা বলে না, উনার সব কথা আমি মানি। তাই বিনা প্রশ্নে মেরাজ সত্য, এটাও আমি মেনে নিয়েছি। কাফেররা মেরাজ মানত না, কারণ 80 দিনের রাস্তা। এই হলো সমস্যা। আজকের যুগে যারা আধুনিক শিক্ষিত অমুসলিম অথবা এথিস্ট নাস্তিক, অমুসলিমরাও মেরাজ মানে না, স্বীকার করে না। তাদের সমস্যা 80 দিনের রাস্তা 765 মাইল নয়। তাদের সমস্যা হলো মানুষের পক্ষে আকাশে যাওয়া সম্ভব না। আজকের পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান নিয়ে এতটা চর্চা হয়, এই চর্চা পৃথিবীর কোনো যুগে আর হয়নি। এখন আমেরিকার নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র, প্রতিনিয়ত তারা মহাকাশ নভোযান পাঠাচ্ছে, বিভিন্ন পাওয়ারফুল ক্যামেরা পাঠাচ্ছে। তারা অলরেডি চাঁদে অবতরণ করে নীল আর্মস্ট্রং আবার পৃথিবীতে ফিরে এসেছে। আমেরিকার নাসা অলরেডি মঙ্গল গ্রহে বিভিন্ন নভোযান পাঠিয়ে দিয়েছে। আজকের আমেরিকার নাসার বিজ্ঞানীরা, যারা নাস্তিক, যারা অমুসলিম, তারা বলছে যে মানুষের পক্ষে মহাকাশ সফর অসম্ভব। হ্যাঁ, নির্দিষ্ট একটি জায়গা পর্যন্ত যেতে পারবে, তারপরে আর উপরে যেতে পারবে না। আর যেতে যদি হয় তাহলে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ওই ইনস্ট্রুমেন্টগুলো যদি না থাকে, বস্তু না থাকে, তাহলে মানুষ উপরে উঠতে পারবে না। যেমন অক্সিজেনের বোতল। যারা মঙ্গল গ্রহে যায় তারা অক্সিজেন সাথে নিয়ে যায়। যারা হিমালয় পর্বতের চূড়ায় ওঠে তাদের পিঠের মাঝে অক্সিজেনের বোতল তারা নিয়ে যায়। হিমালয়ের উচ্চতা মাত্র 29,000 ফিট। ওখানে উঠতে যদি অক্সিজেনের বোতল নিতে হয়, তাহলে আকাশে গেলে অক্সিজেন ছাড়া মানুষ কি বাঁচবে? যেখানে বায়ু থাকে না সেখানে অক্সিজেন থাকে না। তো মাত্র 29,000 ফিট হিমালয়ের চূড়া এভারেস্ট, ওখানে যদি অক্সিজেন নিতে হয়, তোমাদের নবী 1450 বছর আগে আসমানে গেছে কেমনে? তখন তো অক্সিজেনের বোতল ছিল না। এরপরে তারা বলে অক্সিজেন থাকলো কি লাভ? কারণ তামাম আকাশ কোটি কোটি তারকা চেয়ে রাখছে। মহাকাশ বিজ্ঞানীরা বলেন মানুষ যখন মাছ ধরার জন্য জাল ব্যবহার করে এবং কুড়ি চালার জন্য যখন চালনি ব্যবহার করে, ওই চালনির ছিদ্র যত ছোট, জালের ছিদ্র যত ছোট, ঠিক মহাকাশে তারকা এমন ভাবে বেষ্টনী দিয়ে রাখছে, একটা সুই ঢুকার জায়গা আসমানের দিকে নাই। এক একটা তারকা এক একটা বিশাল অগ্নিকুণ্ড। সূর্য নিজেই তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এবং তার ভিতরে তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তো একজন মানুষ এটার ভিতর দিয়ে আসমানে যাবে? হতেই পারে না, জ্বলে পুড়ে শেষ। তাই মেরাজ অসম্ভব। নাউজুবিল্লাহ পড়েন। আজকের মহাকাশ বিজ্ঞানীরা বলছে কোন স্থূল দেহ সম্পন্ন বস্তু আকাশের দিকে যেতে পারবে না, তাকে মাধ্যাকর্ষণ শক্তি টেনে ধরে রাখবে। এই যে আমার হাতে মোবাইল, এটা যদি ছুঁড়ে মেরে দেয় উপরের দিকে, 10 হাত 15 হাত যাওয়ার পরে থেমে থাকবে না, পড়ে যাবে। কেন পড়ে? মাধ্যাকর্ষণ শক্তি
তাকে টেনে নিয়ে আসবেই। এই যে টিস্যু দেখেন, ছেড়ে দিলাম, পড়ে গেল, পড়ল কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যে বলো তোমাদের নবী মেরাজে গেল, তো কেমনে গেল? মধ্যাকর্ষণ শক্তি ভেদ করলো কেমনে? এটা সম্ভব না। এজন্য বিজ্ঞান 2টা 3টা 4টা 5টা যুক্তি দিয়ে বলে মেরাজ মানি না। নাউজুবিল্লাহ। ও প্রিয় ভাই আমার, এই সমস্ত কথার জবাব আপনাদের আমাদের জানতে হবে। কারণ আমরা বিশ্বাস করি বটে, তবে আমাদের বিশ্বাসের পর গবেষণার অনুমতিও আছে। তাই গবেষণার করার সুযোগ আছে। কোরআন নিয়ে গবেষণা করো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওট নিয়ে গবেষণা করো। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশ নিয়ে গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন নিয়ে গবেষণা করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি সব মরাকে জিন্দা করতে পারেন, আমাদেরও মরার পর জীবিত করবেন, তবে আমার একটু দেখান তো কেমনে মরা জিনিস জীবিত করেন। এ কথা বলার পর আল্লাহ প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম জবাব দে, কালা বালা, বিশ্বাস অবশ্যই হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে দেখলে অন্তরটা প্রশান্ত হবে। তাই আগে ঈমান পরে গবেষণা। মেরাজ হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলুন তো, মেরাজের উপরে আপনাদের ঈমান আছে না নাই? তবে হ্যাঁ, আমরা ওই বিজ্ঞানীদের কথার জবাব দেব। যেহেতু আমার বইয়ের নামই দিছি মেরাজ ও আধুনিক বিজ্ঞান, তো বিজ্ঞান শব্দ যেহেতু আছে, নিশ্চয়ের মাঝে আমি জবাব লিখেছি 15 বছর আগেই, আলহামদুলিল্লাহ। এই সবগুলো প্রবলেমের সলভ আছে, সমাধান আছে। এখন আরেকটা জায়গায় যাই, সেটা হলো যা দিয়ে শুরু করেছিলাম, সব নবীদের মাঝে আমাদের নবী সেরা। আল্লাহ কোরআনে বলে, আমি সব নবীকে আমি নবীদেরকে আসমানে নিয়েছি, রাসূল দেখেছে। ইন্নী রাফিউকা ইলাইয়া, নবী ঈসাকে আল্লাহ আমি তোমার উপরে তুলে আনছি। নবী ঈসাকে আল্লাহ আসমানে নিছে, এটা আল্লাহ নিজে কয়। তো নবী মুহাম্মদকেও নিছে। কিন্তু ইব্রাহিম শেষ সপ্তম আকাশ, আমাদের নবীর যাত্রা হলো সিদরাতুল মুনতাহা। তাহলে মেরাজের রাতে নবীজি সিদরাতুল মুনতাহায় গেছে, এটা কোরআনে আছে। এবং সেখানে তিনি জিবরিল আমিনকে নিজস্ব সুরতে দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এটা ছিল দ্বিতীয়বার। প্রথমবার দেখেছিলেন নিজস্ব সুরতে জমিনে, এটা ছিল প্রথমবার। সিদরাতুল মুনতাহার কাছে দ্বিতীয়বার। তো কোরআনে আমরা পেলাম নবীজি সিদরাতুল মুনতাহায় গেছে। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশের অধিকাংশ আলেম যখন মেরাজ প্রসঙ্গে ওয়াজ শুরু করে, তারা সিদরাতুল মুনতাহা নিয়ে বলে, কথা ফরে, আগে বলে আল্লাহ রাসূলকে আরশে আজিমে নিছে। এবং এটাই আমরা অধিকতর শুনি। অথচ নবীজি মেরাজের রাতে আরশে গিয়েছেন, এটা কোরআনের কোনো আয়াতে নাই। আল্লাহ আরশ প্রসঙ্গে কোরআনে আয়াত নাজিল করছে 20টার বেশি, কিন্তু নবীকে আরশে নিছে এই কথা কোরআনে একবারও বলেন নাই। তাহলে নবীজি কোথায় গেলেন? এবার সেটা হাদিস থেকে আমরা যা পাই সেটা হলো, রাসূল বলেন, হাত্তা ইনতাহাইতু ইলা মুস্তাওয়া ওয়া সামি'তু ফীহি সারিফাল আকলাম। সিদরাতুল মুনতাহার পরে আমি পৌঁছতে পৌঁছতে এমন জায়গা পর্যন্ত গেলাম যেখানে যাওয়ার পর এক শূন্য স্থান, কানে আওয়াজ আসলো, কলম দিয়া কাগজে লিখলে যেমন আওয়াজ খস খস ধ্বনি,
সামিতু ফিহি সারিফাল আকলাম। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, কিসের আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন জবাব দেন, ঘটনা বুঝেন কিন্তু, এটা সিদরাতুল মুনতাহার নিচে না উপরে? ওয়াজ না বুঝলে তো কইয়া মজা নাই। নিচে না উপরে? আরে সিদরাতুল মুনতাহার কথা তো কোরআনেই আছে। এবার রাসূল বলে হাত্তা ইনতাহাইতু ইলা মুস্তাওয়াব, তারপরে আমি পৌঁছে গেলাম শূন্য জায়গায়। তাহলে বোঝা গেল এটা আরো উপরের দিকে। ওই জায়গার নাম মাকামু শরীফিল আকলাম, খসখস ধ্বনির জায়গা। কিসের আওয়াজ? জিবরিল জবাব দেয়, এটা তাকদির লিখার আওয়াজ। এখন যে আমাদের দেশে কিছু বক্তা বলে, কিছু আলেম ওলামাও বলেন, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে বলেছেন, ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা আহতারিকান্না, আমি আর যাইতে পারবো না, এক কদম দিলে জ্বলে যাব। তো নবীজি না বলে, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? জিবরিল বলে তাকদির লিখার আওয়াজ। তো এক কদম গেলে জ্বলে যাব, তাহলে ওখানে জিবরিল সাথে থাকলো কেমনে? কি একটা মুসিবতের কথা। আবার মেয়েরাজে রাসূল আরশে গেছে, নবীজি তো এটা একটা হাদিসও বলেন নাই। তিনি বলছে, আমি গিয়েছি ওই শূন্য জায়গা পর্যন্ত, ওখানে যাওয়ার পর আমি শরীফে আকলাম শুনলাম। এই কথা আমি লিখেছি। আল্লামা জারকানি রহমতুল্লাহি আলাই, প্রখ্যাত আলিম, উনার কিতাব শারহুল মাওয়াহিব, খণ্ড নম্বর 8, পৃষ্ঠা নাম্বার 223, উনি বলতেছেন, আল্লামা রাজি কাসবিনী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে, লাম ইয়ারিদ ফি হাদিসিন সহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা দাঈফিন আন্নাহু জাওয়াজা সিদরাতাল মুনতাহা, বাল যুকরা ফিহা ইন্নাহু ইনতাহা ইলা মুস্তাওয়াব সামিয়া ফিহি শরীফাল আকলাম। ওয়ালাম ইয়ারিদ ফি খবরিন সাবিতিন ওয়ালা দাঈফিন আন্নাহু রাকাল আরশ ওয়া ইফতারাউ বা'দিহিম লা ইউলতাফাতু ইলাইহি। আরবি আবারত পড়ে শোনালাম, এটা আলেমরা অর্থ বুঝেছে, সাধারণ মানুষের জন্য এবার আমি অনুবাদ করছি। আল্লামা রাজি কাসবিনী রাহিমাহুল্লাহ বলেন, নবীজি সিদরাতুল মুনতাহার পর শরীফে আকলামে গেছে, এর পরে আর উপরে গেছে। এটা কোনো সহিহ হাদিসে নাই, হাসান হাদিসে নাই, এটা কোনো জয়ীফ হাদিসেও। নবীজি আরশে উঠেছেন, এই কথাটা কোনো নির্ভরযোগ্য হাদিসে নাই। লাম ইয়ারিদ ফি খবরিন সাবিতিন ওয়ালা দাঈফিন আন্নাহু রাকাল আরশা, কোনো নির্ভরযোগ্য হাদিস, কোনো জয়ীফ হাদিসেও নাই রাসূল আরশে উঠেছেন। তাহলে যারা এই ওয়াজ করে বলছে এটা কিছু মানুষের মন গড়া কথা, তাদের কথার দিকে তাকানো কোনো প্রয়োজন নাই। আচ্ছা, কাফেররা বলতেছে মেরাজ মানি না, আর কিছু হুজুর মেরাজ শুধু মানে না, মানতে মানতে আর সেনে। তাহলে কেউ করে সারাসারি, কেউ করে বাড়াবাড়ি। ইসলাম সারাসারি বাড়াবাড়ি কোনোটাই পছন্দ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কেউ কেউ তো কয় জুতা ফাই দিয়ে আরশে উঠছে, আরো কিছু যোগ করছে। জিবরিল আমিন বলতেছে, আমি আর সামনে যেতে পারবো না, জ্বলে যাব। অথচ ফেরেশতাদের মাঝে জিবরিল আমিনের রোল নাম্বার কত? তো জিবরিল জ্বলে যাবে, আপনারা শুই না সুবহানাল্লাহ কইছেন। অথচ শুনুন, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনু সিদ্দিক আল উমারি রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন, জামুহুম আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বালাগা সিদরাতাল মুনতাহা ফাতাআখারা ওয়া ক্বাল ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না হাযা কিযবুন কাবীহুন। জিবরিল বলছে, আর আমি এক কদম গেলে জ্বলে যাব, এটা একবারে বানোয়াট, এটা মিথ্যা কথা। জিবরিল আমিন এমন কথা বলেন নাই। বালিল ওয়াকিব,
أن جبريل عليه السلام لم يفارق النبي تلك الليلة لحظة واحدة وكان معه في سدرة المنتهى وفي غيرها বরং উম্মে হানির ঘর থেকে মেরাজের রাতে জিবরিল রাসূলকে নিয়ে সফরে বের হইছে, আবার মক্কায় ফিরা পর্যন্ত এক সেকেন্ডের জন্য জিবরিল আমিন রাসূল থেকে সেই সফরে আলাদা হন নাই। কোরআনে আল্লাহ তাআলা কি বলে শুনুন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ও নবী শুনুন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আল্লাযীনা যারা ইয়াহমিলুনাল আরশা আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, ওয়া মান হাওলাহু এবং আরশের চারপাশে গোল হয়ে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম তারা সবাই আল্লাহর তাসবিহ পড়তেছে। আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা হলো 8 জন। ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন আরশ 8 জন ফেরেশতার কাঁধে। জিবরিলের রুল নাম্বার কত কইছিলেন? সকল ফেরেশতার নেতাকে কথা বলেন তো, উনি এক কদম গেলে যদি জ্বলে যায়, যে 8 জন ফেরেশতা আরশ কান্দে নিয়া খাড়াই রইছে, তারা জ্বলল না কেন? তো জিবরাইল হলো সকল ফেরেশতার লিডার, তো উনি কয়েক কদম গেলে জ্বলে যাবে, তো যে 8 জন খাড়া রয়েছে কান্দে লইয়া হেরা তো কেউ জ্বলল না। এজন্য মুহাদ্দিস সিদ্দিক ইবনে উমারি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন হাজা কিসবুন কাবিহুন, এগুলো মেরাজের আলোচনার মাঝে মিছা কথা ঢুকাইছে। তাহলে কিছু লোক মেরাজও স্বীকার করে, কিছু লোক মেরাজ নিয়ে বাড়াবাড়ি করে। আমরা ইসলামে কিছু ঢুকতেও দেব না, ইসলাম থেকে কিছু বের হতেও দেব না। এই জন্য ইবাদতের নামে, ইতিহাসের নামে যেগুলো নতুন কাহিনী, এগুলোকে বেদাত বলা হয়, আর বেদাতের ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নাই। আমরা বেদাতের বিরুদ্ধে কথা বলি। আরেকটা হলো ইসলাম থেকে কিছু বের হওয়া। মুসলমান আলেমরা হচ্ছে ইসলামের পাহারাদার। একটা বাগানে যদি মালি না থাকে, বাগানের পাহারাদার না থাকে, লিচু বাগান, আম বাগান, জাম বাগান, ফুল বাগান, পাহারাদার মালি না থাকলে ওই বাগান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? পাবলিক শুধু লিচু পারবে না, লিচুর ডালও কাইটা নিয়ে যাবে, শুধু ফুল পারবে না, ফুলের গাছও ভেঙে ফেলবে। এই জন্য পাহারাদার লাগে, আলেমদেরকে ইসলামের পাহারাদারি করা লাগে। ইসলাম থেকে কিছু বাদ দেওয়া যাবে না, ইসলামে নতুন কিছু ঢুকতেও দেওয়া যাবে না। নবীজি আরশে যান না, আপনি বানায় বলবেন কেন? এখন আমি বলেছি ওই যে মুহাদ্দিসের উদ্ধৃতি দিয়ে আমি লিখেছি, যেহেতু হাদিসে পাই নাই, এই বই লেখার সময় আমি হাদিস খুঁজছি, যা পাইছি সহি জয়ীফ ও পর্যন্ত লিখেছি, মাউদুগুলা লিখি নাই। মাউদু পেয়েছি অনেক, সহি লিখেছি, হাসান লিখেছি, জয়ীফ পর্যন্ত। যেহেতু ইতিহাস হওয়ার কারণে আমলি হাদিস হলে জয়ীফ বাদ দিতাম, ইতিহাস হওয়াতে জয়ীফ নিয়েছি, কিন্তু মাউদু হাদিস নিয়ে নাই। এ বইতে 41টা হাদিস লিখছি, কিন্তু রাসূল আরশে গেছে, একটা জয়ীফ হাদিসও আমি পাই নাই। তখন দেখলাম যে মুহাদ্দিস সাহেব লিখছে এগুলো বানোয়াট, মিথ্যা কথা। তো ঢুকেছে, আমরা ঢুকতে দেব না। হ্যাঁ, নবীজি যদি আরশে আজিমে যেতেন, নবীজি কোন হাদিস বলতেন, আল্লাহ তাআলা বলতেন, তাহলে আমরা কোরআন হাদিস থেকে বলতাম, আমরা আরো ভালো লাগতো যে আমার রাসূল আরশেও গেছে। কিন্তু আল্লাহ যাহা বলেন নাই, রাসূল যাহা বলেন নাই, সেখানে বানাইয়া নতুন কথাতে মজা নেয়ার কোনো সুযোগ। এখন ইসলাম থেকে যাহা বাদ দিল, এটা তো আরো জঘন্য, আরো জঘন্য। চোর ধরে হাত কাটো, এমন আদেশ ইসলামে আছে না নাই? বাংলাদেশে এটা চলে না, বাদ দিছেন। ও দোস্ত আমার, আজান হলে দোকান বন্ধ করো, ব্যবসা বাণিজ্য ক্লোজ করে মসজিদে যাও, এমন অর্ডার কোরআনে আছে না নাই? এটা বাংলাদেশে চলে না, বাদ।
জেনা করলে 100 বেত লাগাও, এমন আদেশ কোরআনে আছে না নাই? এটা চলছে না বাদ? মদ খাইলে 80 বেত লাগাতে হবে, হাদিসে আছে না নাই? এটা চলছে না বাদ? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? বাংলাদেশে আল্লাহর আইন চলছে নাকি? এগুলো বাদ দিল কারা? তাদেরকে খুঁজে বের করা দরকার আছে না না? এগুলো বাদ দিছে 54 বছর ধরে যারা বাংলাদেশ চালাচ্ছে। এজন্য যারা কোরআনের আইন মানে না, মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে 10 বছর মদিনা চালাইছে, চালান নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর অর্ধ পৃথিবী শাসন করেন নাই? হ্যাঁ হ্যাঁ বলেন, না না, যা ভালো লাগে বলেন, কথা বলবেন, চুপ থাকবেন না। 4 খলিফা কি অর্ধ পৃথিবী চালায় নাই? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর তো অর্ধ দুনিয়া সম্রাট ছিলেন। নবীজি তো মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। এর সাথে কারো দ্বিমত আছে? বলেন বলেন, কারো দ্বিমত আছে? সবাই একমত? এবার আরেকটা বিষয় একটু বলবেন দয়া করে, একজনও চুপ থাকবেন না, আস্তে হইলেও কইেন। এই যে 4 খলিফা অর্ধ পৃথিবী চালালো, আমার রাসূল মদিনা 10 বছর প্রেসিডেন্ট হয়ে চালালেন, মন মতো না কোরআন মতো? সবাই বলেন, মন মতো না কোরআন মতো? ওই কোরআন বাংলাদেশে এখনো আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে কি দেশ চলে? আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? কে কে চান হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন দিয়ে দেশ চালানো এটা কি নফল না ফরজ? নফল না ফরজ? কোরআন দিয়ে দেশ না চলার কারণে এই দেশে পতিতালয় আছে না নাই? মদের বার আছে না নাই? দেশের টাকা চুরি করে লুটপাট করে বিদেশে পাঠানোর লোক আছে না নাই? হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি আছে না নাই? কোরআন দিয়ে দেশ চললে চুরি থাকবে না, আমরা হাত কাটার আইন চালু করব, চোর তারের মতো সোজা হয়ে যাবে। হাদিস, কোরআন দিয়ে দেশ চললে মাদক থাকবে না, শিবেতের আইন চালু হয়ে যাবে, পিঠের চামড়া তুলে ফেলা হবে, ঠান্ডা পানি খেতে বাধ্য হবে। আমরা স্বপ্ন দেখছি এক নতুন বাংলাদেশের, ইনশাআল্লাহ বলেন, আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। প্রিয় ভাইয়েরা আমার, জুলাই বিপ্লবের পর পরিস্থিতি ইসলামের পক্ষে চলে এসেছে, অনুকূলে চলে এসেছে। এখন তো বাংলাদেশ বিসমিল্লাহ এবং কোরআনওয়ালাদের হাতে চলছে। বিএনপি হলো বিসমিল্লাহওয়ালা, ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট তো নিজেই বিসমিল্লাহ ঢুকাইলেন সংবিধানে। এর আগে কি সংবিধানে বিসমিল্লাহ ছিল? জানেন আপনারা? জানেন? 72-র সংবিধান ডক্টর কামাল যখন লিখেন, ওই সংবিধান কমিটিতে সদস্য ছিল 34 জন। তিনি ছিলেন চিফ অফ দেম। এই 34 জনের প্রধান ছিলেন ডক্টর কামাল। ওই 34 জনের কমিটিতে সংবিধান লেখার সময় বিসমিল্লাহর পক্ষে একটাও ছিল না, এজন্য বিসমিল্লাহটা লেখে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, প্রধান অতিথি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার আগমন করেছেন। স্যারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। ইনশাআল্লাহ স্যারের মুখ থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কথা শুনে তারপরে বিদায় নেব। বলুন ইনশাআল্লাহ।
সেটা দেন। টান দিয়ে সামনে নিয়ে। ইসলামে আমরা কিছু ঢুকতেও দেব না, নতুন করে ইসলাম থেকে কিছু বাদ করতেও দেব না। আমরা হব ইসলামের পাহারাদার। আর কোনো নবী আসার সম্ভাবনা আছে? কোনো সুযোগ আছে? যদি মালি না থাকে বাগান নষ্ট হয়, ফুল বাগানও থাকে না, আম বাগান, কাঁঠাল বাগান, জাম বাগানও থাকে না। তো আলেমরা যদি পাহারাদারি না করে ইসলামের যে মৌলিকত্ব সেটা নষ্ট হয়ে যাবে। এজন্যই কথাগুলো আমাদের বলতে হয়। যে আমরা দেখলাম নতুন নতুন ঢুকছে, আমলের ক্ষেত্রে বেদাত, চিন্তার ক্ষেত্রে বেদাত ঢুকছে, আবার বিভিন্ন কাহিনীর ক্ষেত্রে বেদাত, যেটা মেয়েরাজের ভিতরে ঢুকলো আমি কিছু বললাম। আর বাদ পড়তে দেখলাম কোরআনের অসংখ্য বিধান। চোর ধরে হাত কাটার আইনটা একসময় কি ছিল না? নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। কিন্তু পরবর্তীতে এই আইনটা কারা তুলে দিল? ডক্টর কামাল মিয়া যখন সংবিধানটা লেখে 72-তে, তখন ফৌজদারি বিধানের অন্তর্ভুক্ত করে এটাকে ঢুকাইতে পারত, কিন্তু আমাদের নেতারাও ঢুকাইল না, উনিও ঢুকাইলেন না। অথচ 72 থেকে আজ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে 18 বার। এই 18 বার যারা চেঞ্জ করছে, পরিবর্তন করছে, চোর ধরে হাত কাটার আইন তারা কি ঢুকাতে পারতেন না? কিন্তু কেমনে ঢুকাবেন? আমাদের অনেক নেতা নিজে তো চুরি করে দেশের টাকা কানাডা পাঠাইয়া বেগম পাড়া বানায়। এজন্য ওনাদের থেকে আমরা এটা আশা করতে পারি না। স্বাভাবিকত পুরুষ গরু থেকে দুধ আশা করা যায় না, তাল গাছে বেল আশা করা যায় না। যারা নিজেরা চোর তারা কখনো কোরআনের আইনের পক্ষে আসবে এটা আশা করা যায় না। যদি ইউটিউবে মাথায় দিয়া কয় আর কি যে আমরা ইসলামের পক্ষে চলে আইছি, এগুলো সাময়িক তাসবিহ আর পট্টি। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের যে বিধানগুলো চলে গেল আমরা এগুলো ফিরিয়ে আনতে চাই। এটাকে আপনি রাজনীতি মনে করলে আমার কি করার আছে? আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে, এটা তো আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ঠিক নয় কি? তবে আমরা আশাবাদী। স্যার এসেছেন, আলোচনা সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, স্যারের কথা শুনবো বলে। অনেক বড় শিক্ষিত মানুষ, প্রাজ্ঞ পণ্ডিত মানুষ, উনি কিছু নসিহা আপনাদেরকে করবেন, কিছু ফর্মালিটিজ এখানে আছে। যেহেতু উনি বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো উনার অধীনে। ফাজিল কামিল, উনি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি। চরম ব্যস্ততার মাঝেও স্যার এখানে সময় দিয়েছেন। এই জন্য স্যার থেকে আমরা কথা না শুনে উঠব না, বলেন ইনশাআল্লাহ। তা আমি শেষ করছি, আমরা কেন আশাবাদী? ইংরেজি একটি প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। আমরা জুলাই বিপ্লবের পর দেখেছি এদেশ থেকে রাম এবং বামেরা পালিয়ে গেছে। যেই বামদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে ইসলামের নাম নেয়া যেত না, ওই বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহ এখন ইসলাম ওয়ালাদের হাতে তুলে দিছে। এই হাসানুল কিনু, এই রাশেদ খান মেনন, এই মুজাহিদুল ইসলাম সেলিম, যারা নিজদেরকে লেফটিস্ট বলতো, তারা এবং তাদের সেলাফেলারা ইসলাম ওয়ালাদেরকে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে খেদাইয়া দিত। ইসলামের নাম নেয়ার পরিবেশ ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ইনু মেনন আছে জেলে, আর যারা রামপন্থী, ইন্ডিয়াপন্থী, তাদেরকে শেল্টার দিত, তারা আছে দিল্লিতে। এখন বাংলাদেশ কোরআনওয়ালা, বিসমিল্লাহওয়ালাদের হাতে অলরেডি চলে এসেছে। জাকসু, চাকসু, রাকসু, যোগসু সহ 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রমাণ করছে বাংলাদেশ ইসলাম আসছে, ঠেকাতে পারবে না। এখন আমাদের কি করতে হবে? এখন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মাথা তুলে দাঁড়াতে হবে। এখন যারা বিসমিল্লাহওয়ালা, আমরা বিসমিল্লাহর পক্ষের লোকদেরকে বলতে চাই, বিসমিল্লাহর পরে নামাজ কি শেষ হয় না শুরু হয়? কথা বলতে হবে, শেষ হয় না শুরু হয়? তো বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা নাই, সূরা ফাতিহার পরে অন্য সূরা নাই। সুতরাং বিসমিল্লাহওয়ালা মানে তো কোরআনওয়ালা। তো আমরা তো কোরআনের কথাই বলছি। কোরআন সমাজে এসে গেলে চুরি ডাকাতি আর থাকবে না, দরজা খুলে ঘুমাতে পারবে, ঘরে আর চুরি হবে না। আমরা সোনার বাংলা পাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা,
মেরাজ নিয়ে বিজ্ঞানীদের, আধুনিক বিজ্ঞানীদের যে প্রবলেমগুলো, তাদের প্রশ্নগুলো আমি তুলে ধরলাম, জবাব আজকে আর নাই দিলাম। আমার লিখা মেরাজের বইটি গাড়িতে আছে, কেউ চাইলে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ, সুযোগ থাকলে করবেন, না হয় অনেক রাইটার লিখেছে। এই বিজ্ঞানীদের যেই অযৌক্তিক প্রশ্ন বলবো আমি, এগুলোর যুক্তি দলিল ইসলামে অবশ্যই আছে। আল্লাহ তাআলা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদেরকে চোখ বন্ধ করে ঈমান আনার তৌফিক দান, বলুন আমিন। আবু বকরের মতো বিশ্বাস করতে হবে, ঠিক আছে? কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্নের না করে বিশ্বাস করে তারপর গবেষণার রাস্তা খোলা আছে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।